আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ আমরা আমাদের দুনিয়াবি জিন্দেগিতে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, সুস্বাস্থ্য রক্ষার জন্য অনেক কিছু অবলম্বন করে থাকি জীবনে, যেগুলি মনের চাহিদা আছে কিন্তু সেটাও গ্রহণ করি না। একটু সুস্থ থাকার জন্য মন চাইছে একটু ভালো গরুর গোশত প্রতিদিন খায়, কিন্তু অন্যান্য সমস্যার কারণে আমি গরুর গোশতটাকে এড়িয়ে চলি। মন চাইছে সকালবেলায় 2 ঘন্টা ঘুমিয়ে তারপরে বেরিয়ে যাব, কিন্তু আমার অন্য প্রয়োজনের কারণে সকালবেলায় 1 ঘন্টা হাঁটতে হবে। সেই জন্য আমি ওই আরামটাকে উপেক্ষা করে সুস্বাস্থ্য রক্ষার জন্য সেই দিকেই ছুটে চলি। তো ঈমান রক্ষার জন্য, আমার ঈমান রক্ষার জন্য, আমার যে আমলের প্রতি, যে আমলের উপরে নির্ভর করে আমার জান্নাত অথবা জাহান্নাম নির্ভর করছে, সেই আমলটা যদি আমি বর্জন করে চলি তাহলে আমার জন্য জান্নাত, আর যদি ওই আমলের মধ্যে লিপ্ত হয়ে যায় তাহলে আমার জন্য জাহান্নাম। এটা আমরা জানি, জানার পরেও সেই আমলটাই করি যে আমলে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। দুনিয়ায় সুস্থ থাকার জন্য আমি এত চেষ্টা করতে পারি, এত ত্যাগ করতে পারি, কিন্তু জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাত লাভের জন্য কি এইরকম একটু ত্যাগ করতে পারবো না? এরকম একটু বিসর্জন দিতে পারবো না, যে বিসর্জন দিলে আমি জাহান্নাম থেকে বাঁচতে পারবো, জান্নাতের চিরস্থায়ী বাসিন্দা হতে পারবো? সেটা আমরা জেনে বুঝেও করি না, অবজ্ঞা করি। আর যেই কারণে করি না সেটি আল্লাহ রাব্বুল আলামিন বলে রেখেছে। কি কারণে আমরা জেনে বুঝে ক্ষতিকর জিনিসগুলিও লিপ্ত হই, ক্ষতিকর জিনিসগুলি তো আমরা পালন করি, যেটাতে আমার ঈমানের ক্ষতি হবে, আমলের সালেহ হবে না, জাহান্নামের পথ প্রশস্ত হবে। এটা আমরা জানি, জানার পরেও করি না। যে কারণে করি না সেটাই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটির মধ্যে বলেছেন, আরাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি কি ওই সমস্ত ব্যক্তিদের দায়িত্বশীল হবে, অভিভাবক হবে, যারা আমি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ইলাহ গ্রহণ করা বাদ দিয়ে নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করেছে, নিজের প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করেছে? তুমি কি তাদের দায়িত্বশীল হবে? অর্থাৎ কখনোই হবে না। তো তাহলে এই আয়াত থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ হচ্ছেন আমাদের একচ্ছত্র মাবুদ, একক মাবুদ। তারই ইবাদত করতে হবে, তিনি ছাড়া আর কারোই আনুগত্য করা যাবে না। যদি এটা করতে পারি তাহলে আমি জান্নাতের পথিক হতে পারবো, আর যদি এটা না করি তাহলে এর বিপরীত যেটি, সেদিকে আমার ধাবমান হতে হবে। সুতরাং আমি যদি প্রবৃত্তিকে আল্লাহ কেন ইলাহ বললেন? যে ইলাহের কাছে আমরা সবসময় অনগত থাকি, যার কাছে সবসময় অনগত থাকা হয়, যার নির্দেশ আনুগত্য করা হয়, তিনি হচ্ছেন আসলে ইলাহ। তো ইলাহ হিসাবে যখন আমি আল্লাহর নির্দেশের প্রতি অনুগত হতে পারছি না, তখনই আমি আল্লাহকে আর মাবুদ হিসেবে গ্রহণ করছি না। বিপরীতে দ্বিতীয় মাবুদ হিসাবে, বিকল্প মাবুদ হিসাবে আমি যাকে গ্রহণ করছি, সেটা হচ্ছে আমার মনের প্রবৃত্তি, মনের চাহিদা। মন যা চায় তাই করি, মন যা বলে সেটাই করি। আল্লাহ বলেছেন কিনা, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিনা, ইসলাম আমাকে সেটির অনুমোদন দিয়েছে কিনা, এদিকে আমি আর খেয়াল করি না। মন আমাকে বলছে, আমার প্রবৃত্তি চাইছে, অতএব সেটারই অনুগত হতে হবে, সেটারই আনুগত্য করতে হবে, এই দিকে আমরা ছুটছি। অতএব ওই ক্ষেত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সূত্রেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তুমি তোমার প্রবৃত্তিকে, মনের চাহিদাকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছো। সুতরাং যে ব্যক্তি মাবুদ হিসাবে আল্লাহকে বাদ দিয়ে নিজের প্রবৃত্তিকে গ্রহণ করে,
তার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাটি বললেন যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করবে তার কি তুমি দায়িত্বশীল হবে? অর্থাৎ কখনোই হবে না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আদাল্লু মিম্মান ইত্তাবাআ হাওয়াহু, যেই ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর আদেশ নিষেধের প্রতি অনুগত হওয়া বাদ দিয়ে নিজের মনের খাহেশের প্রতি অনুগত হয়, নিজের মন যা চায় তারই প্রতি ধাবিত হয়, এই ব্যক্তির চাইতে আর পথভ্রষ্ট কে হতে পারে? এর চাইতে পথভ্রান্ত, দিগ্ভ্রান্ত, দিশেহারা লোক আর কেউ নাই। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন অনুরূপী বললেন, ওয়ালা তাত্তাবিউল হাওয়া ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তুমি তোমার প্রবৃত্তির অনুসরণ করো না, তুমি তোমার মন যা চায় সেটারই আনুগত্য করো না। যদি তুমি এরকম করো তাহলে আল্লাহর পথ থেকে তোমাকে সরিয়ে দিবে, আল্লাহর পথ থেকে তোমাকে ওই প্রবৃত্তির অনুসরণের কারণে আস্তে আস্তে বিভ্রান্তির পথে নিয়ে যাবে। সুতরাং আল্লাহকে যদি আমি মাবুদ হিসাবে এককভাবে গ্রহণ করতে চাই তাহলে প্রবৃত্তির অনুসরণ নামক যাকে আমি মাবুদ হিসাবে গ্রহণ করেছি তাকে আগে বর্জন করতে হবে। এজন্য আমরা বলি যে ভালো কিছু পেতে হলে মন্দ কিছু বর্জন করতে হবে। সুস্বাস্থ্য রক্ষার জন্য যেমন গরুর গোশত ভালো লাগে, মিষ্টি ভালো লাগে, বর্জন করছি, ঠিক তেমনিভাবে আমি যদি সত্যিকার অর্থে আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুগত হয়ে জান্নাত পেতে চাই তাহলে যে সমস্ত পথ, যে সমস্ত আদর্শ, যে সমস্ত নীতি, যে সমস্ত কর্মকাণ্ড আমাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে, বিভ্রান্তির পথে নিয়ে যাবে, সেগুলো থেকে আমাকে বিরত রাখতে হবে। আমরা আসলে ভালো কথা শুনতে পছন্দ করি, ভালো ওয়াজ করতে ভালোবাসি, ভালো ওয়াজ শুনতে পছন্দ করি, কিন্তু মানতে পছন্দ করি না। ভালো কিছু দেখাতে পছন্দ করি, কিন্তু মন্দ কিছু ছাড়তে পছন্দ করি না। আমরা বছর বছর ওমরা করতে পছন্দ করি, রমজান মাসে সিয়াম, তারাবি, তাহাজ্জুদ পালন করতে পছন্দ করি, বছর বছর হজে যেতে পছন্দ করি, 5 ওয়াক্ত মসজিদে এসে সালাত আদায় করতে পছন্দ করি, কিন্তু এই সালাত, সিয়াম, হজ, যাকাত যে কারণে নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণগুলি আমি ত্যাগ করতে রাজি নই। বটমলেস বাস্কেটের মতো আমি সারা জীবন সালাত সিয়াম আদায় করে যাচ্ছি, আমার বাস্কেটে কিছুই জমা হচ্ছে না শেষ মুহূর্ত পর্যন্ত। সুতরাং এমন কিছু কাজ করি যে কাজে আমার বটমটা ভালো থাকবে, ছিদ্রবিহীন বোতল থাকবে, যেই বোতলে আমি ভালো ঘি নিয়ে শেষ পর্যন্ত আল্লাহর কাছে যেতে পারি। তা হচ্ছে কি, প্রবৃত্তির অনুসরণের কারণে মানুষ যে সমস্ত কাজগুলি করে, অনেক কাজ করে, তার মধ্যে 2-1টা আমি বলি। তার মধ্যে একটি হচ্ছে আমি আল্লাহর কাছে সিজদা দিয়ে সন্তুষ্ট হতে পারি না, যার ফলে কি করি, গায়রুল্লাহর কাছে গিয়ে আবার আরেকজনের কাছে সিজদা করি। মসজিদে আমি বলে যাই ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই শুধু সাহায্য চাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও একটি হাদিসে বলেছেন, ওয়াইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যদি তুমি কিছু চাওয়ার দরকার হয়, কিছু প্রয়োজন হয়, তাহলে আল্লাহর কাছে চাও, কোনো সাহায্যের প্রয়োজন হয় আল্লাহর কাছে সাহায্য চাই। এমন কি তোমার পায়ের জুতার যে ফিতা, এরকম নগণ্য পরিমাণ জিনিসও যদি তোমার প্রয়োজন হয় তাহলে গায়রুল্লাহর কাছে চেও না, আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চেও না, আল্লাহর কাছে চাও, তাহলে আল্লাহ তোমার পূরণ করে দেবেন। আমি মসজিদের মধ্যে স্বীকৃতি দিয়ে আসলাম ন্যূনতম মুসলিম হিসাবে, বালেগ, আকেলবান, জ্ঞানসম্পন্ন মুসলিম হিসাবে প্রতিদিন 17 বার আমি স্বীকৃতি দিচ্ছি মসজিদে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হে আল্লাহ আমরা আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। দুঃখের বিষয় হলো সত্য, মসজিদ থেকে কয়েক কদম দূরে গিয়ে আবার গায়রুল্লাহর কাছে গিয়ে এমন কিছু চাইছি যেই কিছুগুলি দেওয়ার মতো আল্লাহ ছাড়ার কেউ ক্ষমতা রাখে না। সন্তান দেওয়ার মালিক আল্লাহ, না দেওয়ার মালিকও আল্লাহ, পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কন্যা সন্তান দেওয়ার মালিকও আল্লাহ, উভয়টি দেওয়ার মালিক আল্লাহ, আবার উভয়টি না দেওয়ার মালিক আল্লাহ। কিন্তু আমি গায়রুল্লাহর কাছে গিয়ে চাইছি যে আমার 5-10 বছর বিয়ে হয়েছে, সন্তান হচ্ছে না, আপনি একটু সন্তানের ব্যবস্থা করে দেন।
তাহলে কি হলো? আমি প্রবৃত্তির অনুসরণ করলাম, আমার আস্থা নাই, বিশ্বাস নাই, ভরসা নাই সেই মাহবুদের প্রতি যিনি আমার সমস্ত কিছু পরিচালনা করছেন। যার ফলে আমি যে দুর্বল, মাকড়সার জালের মতো, যার শক্তি নাই, এত দুর্বল, সেই দুর্বলের কাছে গিয়ে আমি ওই রকম সাহায্য চাইছি। এই জন্য আল্লাহ বলেছেন যরফাত তালিব ওয়াল মাতলুব, যে চাইছে সেও দুর্বল, যার কাছে চাইছে সেও দুর্বল। সুতরাং এইটা কেন করছি? আমার মন চাইছে ওখানে গেলে মনে হয় আমার একটু মনে শান্তি আসবে, ওইখানে গেলে হয়তো আমার এই আশাটা পূর্ণ হবে। এই জন্য আমি এই গায়রুল্লাহ কাছে গিয়ে আল্লাহর কাছে যে কাজটি করা দরকার ছিল, আল্লাহর কাছে যেভাবে অনুগত হওয়া দরকার ছিল, সেইভাবে বরং তার চাইতেও বেশি অনুগত হচ্ছে গায়রুল্লাহর কাছে। তার মানে আমি আমার প্রবৃত্তিকে মাবুদ হিসেবে গ্রহণ করে নিয়েছি। ঠিক তেমনি ভাবে এটা একদিকে গেল। আরেকদিকে যদি আমরা খেয়াল করি, আমার প্রতি বছর হজ করতে যেতে খুব ইচ্ছা করে, প্রতি বছর ওমরা করতে যেতে ইচ্ছা করে, ৫ ওয়াক্ত সালাত মসজিদে এসে আদায় করতে ইচ্ছা করে এবং করছি, কিন্তু সুদী কারবার ছাড়তে আমার ইচ্ছা হচ্ছে না। সুদী কারবার গ্রহণ করছি, একে অপরের আদান প্রদান করছি, এটাতে আমি খুব আনন্দ পাচ্ছি। কেন? আমি আমার প্রবৃত্তিকে, মন চাইছে সুদী কারবার করলে আমার টাকা বাড়বে, সুদী কারবার করলে আমার জায়গা জমি বাড়বে, অতএব এইটার অপরাধ আমি মাঝে মধ্যে ওমরায় যাব, হজে যাব, মসজিদে প্রতিদিন যাচ্ছি, আল্লাহ মাফ করে দেবেন। না, এত সহজ নয়। আপনাকে আগে, আমাকে আগে ওই মন্দ বিষয়টি ত্যাগ করতে হবে। যেমন এক বালতির মধ্যে যদি কিছু পরিমাণ গরুর দুধ আর কিছু পরিমাণ ওই গাভীরই পেশাব দেওয়া হয়, তাহলে যেমন ওই দুধের কোনো মূল্য থাকবে না, ঠিক তেমনি ভাবে এইরকম কিছু আমল আছে যে আমলগুলি আমার জীবনে আছে, এবং সেই আমলের সাথে সাথে ভালো আমলও অনেক আছে। এই ভালো আমলগুলি কিছুই কাজে আসবে না যদি ওই রকম অপরাধগুলিকে নিজের জীবন থেকে ত্যাগ করতে না পারে। সুতরাং আজকে এমন কোনো মুসলিম নাই আমার বিশ্বাস বাংলাদেশে, যে মুসলিমরা জানে না যে সালাত আদায় করতে হয়, ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হয়, এই বিষয়টি জানে না, এরকম মুসলিম আমার মনে হয় বাংলাদেশে নাই। সব মুসলিমই জানে যে ৫ ওয়াক্ত সালাত আদায় করতে হয়, কিন্তু তারপরও মসজিদের পাশে বসে দোকানে আড্ডা দিচ্ছি, হাইয়াল সালাহ হাইয়াল ফালাহ আওয়াজ আসছে আমার কানে, কিন্তু আমি সালাতের প্রতি ধাবিত হতে পারছি না, আসতে পারছি না। কেন? আমার মন চাইছে ওইখানে আরেকটু বসে থাকি, আমার মন চাইছে মসজিদে না যাই, অন্য কাজে ব্যস্ত থাকি, দোকান ব্যবসা বাণিজ্য ক্ষেত খামারে একটু মগ্ন থাকি, একটু উন্নতি বেশি হবে, লাভ বেশি হবে, এই আশায় ওখানে বসে থাকি। এটাই হচ্ছে প্রবৃত্তির অনুসরণ। এটাই হচ্ছে নিজের মানুষের মনের খাহেশের প্রতি অনুগত হয়ে যাওয়া, খাহেশের তাবেদার হয়ে যাওয়া। আর যে ব্যক্তি নিজের মনের খাহেশের তাবেদার হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন যে আরাইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু আফা আনতা তাকুনু আলাইহি ওয়াকিলা, যে ব্যক্তি নিজের প্রবৃত্তিকে ইলাহ হিসাবে গ্রহণ করবে, তুমি কি তার দায়িত্বশীল হবে? কখনোই নয়। আর যে ব্যক্তি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে, সেই হবে চরম বিভ্রান্ত, পথভ্রষ্ট, দিশেহারা। আর যেই ব্যক্তির ব্যাপারে আল্লাহ বলছেন চরম বিভ্রান্ত, পথভ্রষ্ট হবে, দিশেহারা হবে, সে ব্যক্তি কখনো জান্নাতের পথিক হতে পারবে না। অতএব আসুন আমরা নিজের প্রবৃত্তির অনুসরণ না করি, বরং প্রবৃত্তিকে আল্লাহর নির্দেশের প্রতি অনুগত করি, প্রবৃত্তির সাথে লড়াই করি। যেমন আমার মনের বিরুদ্ধে গিয়েও গোস্ত খাচ্ছি না, মিষ্টি খাচ্ছি না, ঠিক তেমনি ভাবে মন চাইছে অনেক কিছু উপার্জন করতে, কিন্তু না, আল্লাহর নির্দেশ নাই। অতএব সেইখানে প্রবৃত্তিকে কন্ট্রোল করে আল্লাহর প্রতি ধাবিত হই, তাহলে আল্লাহর কাছে আমরা নাজাত পেতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে নিজের প্রবৃত্তির নয়, মনের চাহিদার নয়, বরং আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদেশের প্রতি অনুগত হওয়ার তৌফিক এনায়েত করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।